চা ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সকালে ঘুম থেকে উঠে গরম চায়ের কাপে চুমুক না দিলে ঘুম ঠিকমতো ভাঙে না। তবে এই সুস্বাদু চা বানাতে গিয়ে অনেকেই কিন্তু বেশ কয়েকটা ভুল করে ফেলেন। আজকের এই ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে জানতে পারবেন চা বানানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস। চা হলো ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু অনেক সময় এই চা বানাতে গিয়েই মানুষ বেশ কয়েকটা ভুল করে ফেলেন, যার ফলে চা হয়ে যায় তিতকুটে এবং স্বাদহীন। এছাড়াও স্বাস্থ্যের জন্য তা অতিরিক্ত ক্ষতিকর হয়। চলুন দেখে নেওয়া যাক কোন প্রধান 5টি ভুল সাধারণ মানুষ করে থাকেন এবং কিভাবে এর সমাধান করা যাবে। অনেকে জল বেশিক্ষণ ফুটিয়ে ফেলেন, কেউ কেউ জল ফুটে সম্পূর্ণ বাষ্পীভূত না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এভাবে জল ফোটালে কিন্তু অক্সিজেন নষ্ট হয়, এমনকি চাও স্বাদহীন হয়। জল একবার ফুটে উঠলেই চা পাতা দিয়ে দেবেন, বেশি ফোটানোর দরকার পড়বে না। আবার অনেক সময় গাঢ় রং বা তীব্র স্বাদের জন্য অনেকেই বেশি পরিমাণে চা পাতা ব্যবহার করেন। এটা কিন্তু একেবারেই করা উচিত নয়। এতে চা তিতকুটে হয় এবং অ্যাসিডিটির সম্ভাবনা বাড়ে। 1 কাপের জন্য 8 থেকে 1 চা চামচ চা পাতাই যথেষ্ট। মেপে ব্যবহার করবেন, তাহলেই দেখবেন চায়ের আসল স্বাদ পাচ্ছেন। অনেক সময় চা করার শুরুতেই দুধ জল দিয়ে একেবারে ফোটান অনেকে। এটা কিন্তু একেবারেই করা উচিত নয়। দুধে ফোটানোর সময় চা পাতার আসল স্বাদ নষ্ট হয়ে যায়, পাশাপাশি চা অত্যন্ত ভারী হয়। চা জল এবং পাতা দিয়ে আগে তৈরি করুন, তারপর দুধ দিয়ে একবার ফুটিয়ে নিন। অনেকে জলে চিনি তাড়াতাড়ি দিয়ে দেন, কেউ কেউ চা পাতা দেওয়ার আগেই তাতে চিনি দিয়ে দেন। এতে চা ঠিকমতো তৈরি হয় না, ফোটে না। চিনির জন্য স্বাদ সম্পূর্ণ বদলে যায়। চা সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর তারপরে চিনি দিন। চা চিনি ছাড়াই কিন্তু সুস্বাদু হয়। চাকে বেশি সুস্বাদু করার জন্য অনেকে অতিরিক্ত পরিমাণে আদা, মশলা, পুদিনা একসাথে ব্যবহার করেন। এতে চায়ের আসল স্বাদ নষ্ট হয়ে যায়, এমনকি হজম করতেও সমস্যা হয়। আপনি যে ধরনের চা খেতে চান সেই অনুযায়ী প্রয়োজনীয় উপাদান ব্যবহার করুন, তাও সঠিক পরিমাণে। অতিরিক্ত পরিমাণে উপাদান ব্যবহার করলেই চা সুস্বাদু হয় এমন ধারণা একেবারে ভুল। চা ছেঁকে নেওয়ার সময় স্টিলের চেয়ে কাপড় বা সূক্ষ্ম জালের ছাঁকনি ব্যবহার করলে চা বেশি নরম লাগে। ফোটানোর সময় ঢাকনা দেবেন না, এতে চায়ের বাষ্প বেরিয়ে যায় এবং ঘ্রাণ বেশি ছড়ায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন।